লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে, দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরিবডিজ লাইফ। ভারতের প্রধানমন্ত্রীও ইলেকশন হারে, ক্লাসের লাস্ট বয়ও ফেল করে, সচিন তেন্ডুলকরও 100 করে, সচিন তেন্ডুলকর 10টা ম্যাচে ফেলও করে। সচিন তেন্ডুলকর ভারতের হয়ে 700 ইনিংস খেলেছে, 700 সেঞ্চুরি করেছে 100টা, তার মানে বাকি 600টা ম্যাচে তো সে 100 করেনি। বাট every time he has turned out for India, he has believed that he will succeed. এর মূল কারণ হচ্ছে যে everybody will fail, but you have to come out of failures. You know, there will be an exam in school, there will be a pre-semester exam in school where your results will not be good. Maybe you have not studied enough, but that doesn't mean যে পরের সেমিস্টারে তোমার যে রেজাল্টস হবে that will not be good. It will exactly depend on what you do from that semester to the next semester. So don't put your head, your shoulder, your belief down with failures, because failures will come. There is nobody in the world who has not failed. Virat Kohli ke dekho, last 3 months hasn't got a run against Australia, hasn't got a run in the IPL. Shobai IPL dekho to? He is one of the best batsmen in the world, but he hasn't scored runs. কিন্তু এর কোনো মানে নেই যে পরের সিরিজে ও রান করবে না। ও তখনই রান করবে না যখনই ও নিজে বিশ্বাস করে যে ও রান করতে পারবে না। বাট ইফ হি বিলিভস দ্যাট হি উইল সাকসিড অ্যান্ড হি ওয়ার্কস টুয়ার্ডস বিং সাকসেসফুল, হি উইল সাকসিড। আমি অনিল কুম্বলের একটা ঘটনা বলি বিফোর তোমাদের কাছ থেকে প্রশ্ন নেবার আগে। 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়। 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়, সেখানে অস্ট্রেলিয়ায় 2টো স্পিনার নিয়ে যেতে চেয়েছিল ভারতীয় সিলেক্টররা। আমি যখন ক্যাপ্টেন, আমাকে বলা হয় যে হরভজন সিং যাবে আর মুরলী কার্তিক যাবে। আমি ওই সময় জানতাম যে অনিল কুম্বলে যদি ওই ট্যুরে না যায়, অনিল কুম্বলের ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে। And also I quietly believed that he was probably the best spinner in my team, but the best spinner is having an off time. So there are two ways to deal with it. Either you let him go and let a career get spoiled, or you put an arm around his shoulder and say, hey listen, I back you. আমি মনে করি যে তুমি সাকসেসফুল হতে পারো। কারণ একটা মানুষ যখন বড় প্লেয়ার হয়, বা একটা তোমাদের মধ্যে থেকে কেউ যখন 10 বছর বাদে, 15 বছর বাদে, 20 বছর বাদে সাকসেসফুল হবে, সে এতদিন ধরে যখন সাকসেসফুল হয়ে এসছে, তার মানে তার অ্যাবিলিটি আছে, তার মানে তার ভালো জিনিস করার যে কোয়ালিটি সেটা আছে। কিন্তু কোনো মানুষের লাইফের গ্রাফ এক থাকতে পারে না। It cannot be the same. You will go up, you will go down. But that is when a genuine leader comes in. আমি তখন সিলেকশন কমিটি মিটিং চলছে, রাত্রিবেলা সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার টিম হবে। আমাকে সিলেক্টররা বললো যে ওই 2 জন যাবে। আমি মিটিংয়ে ঢোকার আগে জনকে বলি যে অনিল কুম্বলেকে যেতেই হবে অস্ট্রেলিয়া, কারণ ও যদি না যায় his career will come to an end. জন agreed. জন বললো হ্যাঁ ঠিক আছে, অনিল কুম্বলে যাক। আমরা সিলেকশন মিটিংয়ে ঢুকি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সিলেকশন মিটিং চলে, কিন্তু অনিল কুম্বলেকে কোনো সিলেক্টর নিতে চায় না। আমি মিটিং শেষ হবার আগে অবধি বলি, যতক্ষণ না অনিল কুম্বলের নাম এই খাতায় লেখা হবে আমি এই মিটিং ছাড়বো না। অনেকক্ষণ তর্কাতর্কির পর সিলেক্টররা বলে ঠিক আছে, তুমি ভারতীয় টিমের ক্যাপ্টেন, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, আই গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। কিন্তু ভারত যদি ভালো পারফরমেন্স না করে, অনিল কুম্বলের আগে তোমার চাকরি যাবে। টিম সিলেক্ট হয়, অনিল কুম্বলে অস্ট্রেলিয়া যায়। অনিল কুম্বলে 5th টেস্ট সিডনিতে, লাস্ট ডে, যেটা স্টিভ বল লাস্ট টেস্ট, তোমরা সবাই দেখেছো হয়তো, স্টিভ বল লাস্ট টেস্ট, ভারতকে 7 উইকেট নিতে হবে টেস্ট ম্যাচটা, সিরিজটা জেতার জন্য। আমার সকালে অনিল কুম্বলের সঙ্গে দেখা সিডনি মাঠের ড্রেসিং রুমে। আমি অনিলকে গিয়ে জিজ্ঞেস করি যে অনিল, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজ ইন ইন্ডিয়ান ক্রিকেট, কারণ ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে কোনোদিন হারাতে পারেনি, অ্যান্ড উই হ্যাভ আ চান্স অফ বিটিং দেম। তখন আমি বললাম হোয়াট শুড আই ডু? 90 ওভার সারাদিনের খেলা, আমাকে 7টা উইকেট নিতে হবে, এরপরে সিরিজ শেষ, হাউ ডু আই গো অ্যাবাউট? আমাকে একটা কথা বললো যে তুমি ইউ ওয়ারি অ্যাবাউট দ্য 45 ওভার্স ফ্রম দি আদার এন্ড, and I will look after the 45 overs from this end, because he is such a champion. অনিল কুম্বলে, আমরা ওই সিরিজে এত ভালো খেলি, আমার এখনো মনে আছে অস্ট্রেলিয়াতে যখন 5th টেস্টের পরে সিডনি, এরা মিডিয়া রুম এত বড় ছিল, আমি মিডিয়া রুমে ঢুকি, মিডিয়া কনফারেন্সে আমি হঠাৎ ঢুকে দেখি শুধু হাততালি। আমি অবাক হয়ে যাই ফার্স্টে যে কেন এত হাততালি দিচ্ছে, কি কারণ?
অস্ট্রেলিয়ার এক মিডিয়া আমাকে বলে যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ দ্য ইন্ডিয়ান টিম, যে লাস্ট 15 বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এত শক্ত ছিল যে কেউ কম্পিট করেনি। You were one of the only side who not only competed but you beat us at home. আর এটা পসিবল ছিল বিকজ অফ অনিল কুম্বলে। He finished as the highest wicket taker of the season and ওই বছর অনিল কুম্বলে 75টা উইকেট পেয়েছিল, যেটা ও ক্যারিয়ারে কোনোদিন পায়নি। এই কথার মানে হচ্ছে যে even a champion, even the best will go down, even the best will have tough times, but if you want to be a leader, if you want to be someone who actually turns around people, you have to put an arm around him and say, hey listen, I support you. আমি বিশ্বাস করি যে তুমি আমার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে, and it works like magic. তাই এই কথাগুলো বললাম, তোমরা মাথায় রেখো। তোমাদের কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো, লজ্জা পাবে না, কারণ আমি তো বারবার সেরকম কথা বলতে পারবো না। তাই দিস ইজ ওয়ান টাইম অপরচুনিটি ফর অল অফ ইউ। জানি অনেকক্ষণ বলে ফেললাম, প্রায় 50 মিনিট হয়ে গেল। তোমরা বলো, তোমরা কি জানতে চাও? বাট বিফোর আই ফিনিশ আমি একটা কথা বলতে চাই যে আমি এর আগে কোনোদিন কোনো ইনস্টিটিউটের অ্যাম্বাসেডর হইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি প্রায় 100টা ব্র্যান্ড এন্ডোর্স করেছি, কোক থেকে, এই কোক, পেপসি, যা বলবে সব। দাদার ছবি হয়তো তোমরা সারা কলকাতার কোনো না কোনো হোর্ডিং এ দেখেছো। বাট ওয়ান অফ দ্য মেন রিজন অফ মি বিং আ পার্ট অফ দিস ইনস্টিটিউট is to see your career grow. তাই আমার অ্যাসোসিয়েশন এই ইনস্টিটিউটের সাথে সাকসেসফুল তখনই হবে যখন তোমাদের ইনস্টিটিউটের চিফ ট্রাস্টি, তোমাদের প্রিন্সিপাল 1 বছর বাদে, 2 বছর বাদে বা 3 বছর বাদে যখন আমার সঙ্গে ফোনে কথা হবে, তখন যাতে বলতে পারে যে দাদা আপনি আমাদের ইনস্টিটিউটের সাথে ইনভলভ হয়েছিলেন, we have produced some scholars from this institute and that will only happen because of you. খেলাধুলায় কোচ, পড়াশোনায় টিচার can teach you, can tell you what to do, but what you become, what you do is up to you. দেখবে বাড়িতে মা যখন রেগে যায় প্রায় বলে যে আমি তো ঘোড়াকে জল অবধি নিয়ে যেতে পারি, আমি তো জল খাওয়াতে পারবো না। সো ইটস দ্য সেম থিং। টিচাররা পড়াবে, কোচ তোমাকে বলবে কি ঠিক করতে হবে, কিন্তু ভালো কি খারাপ, ব্রিলিয়েন্স will only be obtained by you. তাই এখানে তোমরা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের চিফ ট্রাস্টিকে আমি রিকোয়েস্ট করেছি যে আমি অ্যাটাচড হয়েছি এখানে। অল হোয়াট আই ওয়ান্ট ইজ আ গ্রেট এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস টু স্টাডি, আ গ্রেট এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস টু শোকেস দেয়ার ট্যালেন্ট অ্যান্ড বিকাম দ্য বেস্ট। কিন্তু এই এনভায়রনমেন্টটা ধরে রাখার যেমন ওনাদেরও কর্তব্য, তোমাদেরও কর্তব্য। কারণ মনে রাখবে এই ইনস্টিটিউটটা ইজ ফর ইউ। এই ইনস্টিটিউট থেকে তোমাদের চিফ ট্রাস্টি বা মালিক ডিগ্রি নিয়ে বেরোবে না, ডিগ্রি নিয়ে বেরোবে তোমরা। So this institute, this facility is for you to make the most of it and become one of the most successful people one day. Thank you.